সাহাবী যুবক রাস্তার পাশে বসে খুব অজর নয়নে হাউ মাউ করে কান্না করতেছেন। সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত কান্না করতেছেন। কেউ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন কান্না করেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ও সাহাবী, ও যুবক, তুমি কেন কান্না করো? বলে, আমি তার জন্য কান্না করি আমি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে বলতে পারবো না। বলে, তুমি কেন বলতে পারবা না? বলে, আমার গুনার পাপ, আমার গুনার পরিমাণটা এই পৃথিবীর চাইতেও বড়, এই পৃথিবীর চাইতেও বড়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার গুনাহটা পৃথিবীর চাইতেও বড়, আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়। যত গুনাহ পৃথিবীতে আছে সবচেয়ে আমার গুনাহটা আগে বড়। বিধায় আমি আপনাকে আমার গুনাহের কথা বলতে পারবো না। এক পর্যায়ে কথা বলতে বলতে ওই যুবক বললেন, ঠিক আছে, আমি বলতে পারি একজন ব্যক্তির কাছে, তিনি আমাকে সঠিক ফয়সালা দিতে পারেন। বিশ্বনবী সরকারে দো জাহান হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একমাত্র তার কাছে বলতে পারবো, আমি কারো কাছে বলতে পারবো না। তিনি যদি সিদ্ধান্ত আমাকে যেইটা দিবেন আমি ওটাই মানব। ঠিক আছে, চলেন। গিয়া নবীর কাছে পারমিশন নিয়েছেন, ঠিক আছে, নিয়ে আসো। কিন্তু যুবকের কান্না আর কমে না, কান্না করতেই আছে। নবী দরবারে উপস্থিত, এই যুবক, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? বলে, নবী গো, আমি এত কষ্টের জন্য কান্না করি, এত বড় গুনাহ আমার, যে গুনার কথা আমি আপনার কাছে বলতে লজ্জা বোধ করতেছি। বলে, কি গুনাহ করেছো? বলে, আমি এত গুনাহ করেছি, আমার গুনাহটা পৃথিবীর সবকিছুর চাইতেও বড়। নবী বললেন, ও সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো সেই গুনাহ কি আমার আল্লাহ পাকের রহমতের চাইতেও বড়? সাহাবী বসে গেলেন চুপচাপ, আর কোনো কথা নাই। বলে, পৃথিবীতে আল্লাহ পাকের রহমতের উপর কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের রহমতের উপরে। নবী গো, আমার একটা কাজ, আমার একটা পেশা আছে, যেই পেশার প্রত্যেকটা কথা হলো গুনাহে কবিরা, প্রত্যেকটা কাজে এক একটা গুনাহে কবিরা, আমি তার মধ্যে আবার করেছি গুনাহে কবিরা। বলে, তুমি কি করেছো? নবী গো, আমার কাজ হলো, যেই ব্যক্তি আজকে মারা যাবে তাকে দাফন কার্য শেষ করবে, রাত্রিবেলা ওই মৃত ব্যক্তির কাফন চুরি করা হলো আমার কাজ। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আজকে মারা যাবে, ওর যখন দাফন কাফন হবে, রাত্রিবেলা ওই যদি পুরুষ হয় 3টা কাপড়, আর যদি নারী হয় 5টা কাপড়, এই কাপড়গুলো আমি চুরি করি, ওগুলো বাজারে বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমি আমার পরিবারকে চালাই। নবী গো, চুরি করতাম, ঠিক আছে, গুনাহে কবিরা, কিন্তু আমি আমার পেটের দায়ে করতাম। কিন্তু আজকে রাত্রিবেলা আমি একটা কাজ করেছি, যেই কাজের কথা আমি কারো কাছে বলতে পারতেছি না। বলে, তুমি কি করেছো? নবী গো, আমি এমন একটা গুনাহের কাজ করেছি, যেই কাজ আমি আমার জবান দিয়ে বলতে লজ্জা বোধ করি। তারপর আপনি নবী, আপনি আমাকে ফয়সালা দিবেন। তবে আমি আপনাকে বলতে চাই, আমি যে গুনাহটা করেছি আল্লাহ আমাকে মাফ দেবে কিনা জানি না, তবে নবী গো, আপনি আমার জন্য বদদুয়া করিয়েন না। কারণ যদি আমার গুনাহ যত বড় পাওয়ারফুল হোক না কেন, আমার গুনাহের কাছে আপনার বদদুয়া সবচেয়ে খারাপ। এক পর্যায়ে বললেন, শোনেন নবী, আমার কাজ কাফন চুরি করা। রাত্রিবেলা গতকালকে হুরে মদিনা একটা মেয়ে জন্মের পর থেকে পর্দাশীল কোনো পুরুষ তাকে দেখে নাই, তিনি বিবাহ শাদী করেন নাই। মদিনার বুকে এত সুন্দর শ্রীমা, এত সুন্দর নাদুস চেহারা, যাকে বলা হতো হুরে মদিনা, মারা গিয়েছে। রাত্রিবেলা গেছি তার কবরে, আমি সব কাপড়গুলো খুলে ফেলেছি। আমার নফস বলতেছে, হে যুবক, তুমি একটা যুবক মারা গেছে, যুবতী, একবার তাকাই দেখো, এত সুন্দর চেহারা তুমি পৃথিবীতে আর কখনো দেখো নাই, যার উপাধি হলো হুরে মদিনা। আমি তাকালাম, নফস আমাকে ধোঁকা দিয়েছে, নফসে আম্মার আমাকে ধোঁকা দিয়েছে, আমি ওখানে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন ফিরে আসতেছি, এমন সময় আমার হাত ধরেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এ যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি এমন কি দোষ করেছি? আমি ছিলাম পবিত্র,
তুমি আমাকে কবরের মধ্যে নাপাক বানাইছো, আমি কিয়ামতের ময়দানে কি বলবো? পৃথিবীতে আমাকে কোনো পুরুষ দেখে নাই, আমার বাবা আমার ভাই ছাড়া, এমনকি আমার চাচাতো ভাই আমার চাচা পর্যন্ত দেখে নাই। আমি এত পর্দাশীল ছিলাম, আমি কি এমন দোষ করেছি তুমি আমাকে নাপাক বানাইয়া রেখে গেলা? আমি এক পর্যায়ে হাতটা জোরে ছাটা দিয়া চলে আসলাম। নই বললেন, এ যুবক, তুমি যে কাজ করেছো আমি আমার ইতিহাসে প্রথম পেলাম, তুমি মৃত লাশের সাথে জিনা করেছো, যাও আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। কোনো সিদ্ধান্ত দেন নাই, শুধু বলেছেন দরবার থেকে বের হয়ে যাও। যুবক চিন্তা করলো, যেহেতু আমাকে এখান থেকে বের হওয়ার জন্য বলেছেন, তার মানে আমার পৃথিবীতে আর কোনো জায়গা নাই। যুবক এক পর্যায়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে দোয়া করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে বলে, কেন চোখের পানি আর গুনাহ থেকে অনুতপ্ত হওয়া, এর চেয়ে পাওয়ারফুল মেডিসিন আর কিছু হতে পারে না। কান্না করতে করতে অনেক দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে এই যুবক কিছুদিন পূর্বে তোমার কাছে এসেছিল, আমি আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছি। কান্না আর অনুতপ্ত হওয়া এত পাওয়ারফুল মেডিসিন জাহান্নামের আগুন থেকে মাফ পাওয়ার জন্য, যা অন্য কোনো জিনিস হতে পারে না। এজন্য আসুন আমরা সকলে বেশি বেশি করে অনুতপ্ত হই। আমাদের জীবনে কি করেছি, আমরা কয়টা অপরাধ করেছি, আমরা কয়টা সংসার ধ্বংস করেছি, আমরা কয় ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, আমরা কয়জন মানুষের সাথে দুশ্মনী করেছি। আসুন আমরা